গেছে ভালোবাসার মরশুম সিনেমাটি হবে একটি রোমান্টিক ধারার গল্প। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। থ্রি ইডিয়টস অভিনেতার নায়িকা তানজিন তিশা, থাকবেন খায়রুল বাশারও। শিরোনাম শুনে চমকে যেতে পারেন সিনেমা প্রেমীরা। আইকনিক সিনেমা থ্রি ইডিয়টস এর অন্যতম ইডিয়ট সেই রাজু রাস্তোগির সঙ্গে দেখা যাবে এবার বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পীদের। প্রাথমিক পর্যায়ে শোনা যাচ্ছে এমনটাই। 16 বছর আগে থ্রি ইডিয়টসে আমির খান ও আর মাধবনের সঙ্গে চলচ্চিত্র জগতের অন্যতম সেরা ত্রয়ী হয়ে ওঠেন সে রাজু রাস্তোগি তথা অভিনেতা সালমান জোশী। সেখান থেকে বাংলাদেশে তার জনপ্রিয়তাও উঠতে থাকে তুঙ্গে। এরপর প্রায় প্রতি বছরই একটা না একটা সিনেমা উপহার দিয়েছেন বলিউডে। এবার এই নায়কের যাত্রা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। বিষয়টি খোলাসা করে বললে টলিউডের বাংলা সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় পা রাখতে যাচ্ছেন সালমান। ওপার বাংলার গণমাধ্যম সূত্র বলছে, এম.এন. রাজ পরিচালিত ভালোবাসার মরশুম নামের একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এই বলিউড অভিনেতা, যার বিপরীতে অভিনয় করবেন টলিউডের সুস্মিতা চ্যাটার্জি। জানালেন পরিচালক এম.এন. রাজ ও তার দলবল নিয়ে গত সপ্তাহে ঢাকায় আসেন। এসেই দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করেন আর বেছে নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তার সঙ্গে একটি চুক্তি সই করে আবার কলকাতায় ফিরে যান পরিচালক। জানা গেছে ভালোবাসার মরশুম সিনেমাটি হবে একটি রোমান্টিক ধারার গল্প। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, যেখানে তার চরিত্রের নাম হবে হিয়া, আর সেখানে সালমান জোশীকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। পরিচালক বলেছেন, এই ছবির গল্প পুরোপুরি তিশাকে ঘিরে। শুরু থেকে শেষ পর্যন্ত সেই কেন্দ্রীয় চরিত্র হিয়ার জীবনের সম্পর্কের জটিল সমীকরণ ফুটে উঠবে এতে। তবে এখানেই শেষ নয়, অভিনেতা খায়রুল বাশারকেও দেখা যাবে এই সিনেমায়। তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালক। এদিকে খায়রুল বাশারের টলিউড যাত্রা নতুন হলেও এই সিনেমায় থাকবে তার গুরুত্বপূর্ণ চরিত্র। সিনেমাটির গল্পপটে আবির নামে এক কলেজ প্রফেসরের ভূমিকায় সালমান জোশী, যার জীবনে একসময় ছিল পরমিতা নামের প্রেমিকা সুস্মিতা চ্যাটার্জি। কিন্তু অতীতের সেই সম্পর্ক এখনো আবিরকে তাড়া করে বেড়ায়। এদিকে হিয়া সেই আবিরের ছাত্র, যিনি ধীরে ধীরে তার প্রেমে পড়ে যান। যদিও পরে আবির হিয়ার বিয়ে হয়, কিন্তু তারপর সম্পর্ক পাল্টে যেতে থাকে। কেন আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে, সেই রহস্য ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা, যার মাঝে হাজির হয় বাশারের চরিত্র। তবে কলকাতার কাস্টিং ডিরেক্টর শরীফ বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন, অফিসিয়ালি সবকিছু জানানো হবে আগামী 30 তারিখে। আর সিনেমাটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন।